হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস জয়িতা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে হচ্ছে মহাষ্টমী, এই কারণে সকালবেলায় বসে গেছি পদ্ম ফুলগুলো ফোটাতে। মানে 4টা পদ্ম ফুল ফোটাচ্ছি, আরও অনেক আছে। তো ঠাম্মি বলেছিল পদ্ম ফুলগুলো অঞ্জলিতে দেবে, এই কারণে এখন ফুটিয়ে রাখতেছি। এইখানে আমরা সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে চলে গেছিলাম। গিয়ে দেখি পুজো হচ্ছে, একটু পরে অঞ্জলি দেওয়া শুরু হবে। এরপরে আমরা প্রতিবারই শিব মন্দিরে চলে আসি, যেখানে আমাদেরকে খিচুড়ি প্রদান করা হয়। আর খিচুড়িগুলো খেতেও প্রচণ্ড ভালো লাগে। আর এখানকার ঐতিহ্যই হলো এই পদ্মগুলো ফুটে থাকবে। আর এইখানে এতটা পরিমাণে জ্যাম। এখানে আমি মামার বাসার সবার সাথে মামার বাসার ওই সামনের পুজোটা দেখতে আসি, যেখানে এখন সন্ধি পূজা হচ্ছিল। মোট 108টা প্রদীপ জ্বালায়, এই কারণে আমরা সেটাও দেখতে। আর তোমরা শুনে নাও যে সিয়ারা গান এই পুজোর মধ্যেও হয়। তারপরে আমরা খাবার খাওয়ার জন্য শাহি রেস্তোরাঁতে চলে এসেছিলাম। ভাবলাম খাবার ভালো হবে কি ভালো হবে না। তো মোটামুটি ভালো ছিল, বাট কাচ্চিটা একটু মাংসটা জাস্ট হচ্ছে সিদ্ধ ভালো করে হয়নি। বাকি চাইনিজ খেয়েছিলাম, ওটা ভালো ছিল। আর এটা হচ্ছে এইভাবে সাজানো আছে, তো এইটা আমরা খেয়েছিলাম। এইটা নওগাঁর আরেকটা বড় মন্দির শিবাশ্রম, এটা ওখানকার ঠাকুর। আর এটা হচ্ছে অনেক দূরে একটু গিয়েছিলাম, সেখান থেকে দেখেছি এটা হচ্ছে পাণ্ডবগড় ঠাকুর। মানুষ ইন্ডিয়াতে অবশ্য প্যান্ডেল দেখার জন্য যায়, কিন্তু নওগাঁতে তেমন কোনো প্যান্ডেলের সাজসজ্জা হয় না, শুধুমাত্র দু একটাই আলাদা থাকে। আর মানুষ শুধু ওই ঠাকুরের মুখটাই দেখতে চায়, কেমন কে ঠাকুরকে সাজিয়েছে। রাস্তায় তেমন ভিড়ও ছিল না, সবাই মনে হয় এইখানে এসে বসেছিল। আর এখানে আমাদের পাড়া নাচ হচ্ছে।